তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আসিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর, ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব, এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যা আর পারছি না। আর কতদিন জ্বলতাম ফেরেশতা, আর কতদিন পুড়তাম? আজ তো 1,00,000 বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমারই মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার কথা শেষ, মাহে রমজানকে কদর করি, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস ক্ষুধার দোহাই, বাজারে ছাইরেন না, মার্কেটে ছাইরেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আসিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর, ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকবে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। বলে মানে হ্যাঁ, এটাই তো নবীজি বলছেন। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল, এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরেও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। নবীজি বলছে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত।
এজন্য মনে রাখো ছেলেরা, রমজান মাসে যারা নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, নামাজ পড়বা না, সেজদা দিবা না। আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে, ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবী মুহাম্মদের লানত, খোদার গজব পড়ুক, খোদার লানত পড়ুক, আল্লাহর লানত। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেরই সম্মিলিত আয়োজন, যে যেভাবে অংশগ্রহণ করছেন, ভালোবাসা দিয়েছেন, দান সাদাকা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমার উস্তাদে মুহতারামের মাদ্রাসা অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সকলের ভালোবাসার মাদ্রাসা, আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান